আসসালামু আলাইকুম, আমি লিমা আছি আপনাদের সাথে। আপনারা কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি দোয়া করি আপনারা সব সময় ভালো থাকেন এবং আমার পাশেই থাকেন। আজকে রান্না করব আমি চিংড়ি মাছ দিয়ে শসা তরকারি। তার জন্য পেঁয়াজ আর চিংড়ি মাছটাকে ভেজে এখানে পানি দিয়ে দিলাম লবণ, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া, এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া, এটা হাফ চামচ করে দিয়েছি, আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব। মশলা যত কষানো হবে তরকারির স্বাদ ততটাই বৃদ্ধি পাবে। এখানে ঢেকে আমি রান্না করব কিছুক্ষণ, তারপরেই তো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিব শসা, কেটে ধুয়ে রাখা শসাগুলা দিয়ে আমি আবারও এটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পর এখানে আমি ঝোল দিয়ে দিয়েছিলাম, এই তো বলক চলে এসেছে। তারপর এখানে আমি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিলাম কাঁচামরিচ। আমি সব সময় গুঁড়ামরিচ খুবই অল্প ব্যবহার করি এবং কাঁচামরিচটা বেশি দেই, এতে করে তরকারির স্বাদ, গুণগত মান সব কিছু ঠিক থাকে। আপনাদের কেমন লেগেছে অবশ্যই